বন্ধুরা দেখো, আম মাখা করার জন্য আমার ছেলে এখন আম পাড়তে উঠেছে গাছে। ঝড়ে সব আম পড়ে গেছে, কি একটা দুটো অল্প হয়ে আছে, তাই পাচ্ছে। এখন করবো আম মাখা, খেতে ইচ্ছা করলো। দুপুরবেলা ভাত টাত খাওয়া হয়ে গেছে না, আম মাখা খেতে ইচ্ছা করছে। বন্ধুরা এখন কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি দুটো গাছ থেকে, একদম তাজা লঙ্কা। বন্ধুরা আমি আম মাখার জন্য আমটা প্রতিদিন ধুয়ে নেব। এত আম মাখা করবো না, গাছ থেকে পাড়তে গিয়ে অনেকটা পাড়া হয়ে গেছে। চারটা না পাঁচটা আমাদের করে দেওয়া হচ্ছে একটু, তো আমি এই দুটো আম মাখা করব। তো এখানে নিয়েছি দেখো আম মাখার জন্য, এখানে নিয়েছি বিট লবণ, লঙ্কার গুঁড়ো, তেঁতুল, চিনি আছে, গাছের একদম তাজা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়ে এসেছি, আর লেবু পাতা। তো বন্ধুরা আমটা এখন গ্রেড করে নিচ্ছি, নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে। তো চলো, তো বন্ধুরা সব রেডি করে নিয়ে এসেছি। তো এখানে প্রথমে আমি দেবো বিট লবণ, এবারে দিয়ে দেবো টেস্ট বাড়ানোর জন্য সামান্য চিনি, তারপর দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা, এবারে দিয়ে দেবো লেবু পাতা, তারপরে গাছে থেকে তুলে আনা তাজা কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খাবে, আমি দিয়েছি 3টে, তোমরা বেশি খেলেও বেশি দিতে পারো। এবার দিয়ে দেবো তেঁতুল, রেডি হয়ে গেছে। একটু টেস্ট করে দেখি, হেভি লেগেছে, সেই স্বাদ। বন্ধুরা একটা আম মাখা করেছিলাম, সে দেখো দর্শক বেড়ে গেছে, আমাদের বৌদি খেয়ে নিয়েছে, তার জন্য ফের আর একটা আম মাখা করলাম। সব মশলাপাতি সব উঠে গেছে। ফের গাছ থেকে লেবু পাতা ছিঁড়ে নিয়ে এসেছি, আর ফের লঙ্কা নিয়ে এসেছি, এনে ফিরে এই মাখা। তুমি খেয়ে একটু রিভিউ দাও, কেমন লাগলো? कैसा? স্বাদ পেয়ে গেছে, বন্ধুরা স্বাদ পেয়ে গেছে। দেখুন একটা উঠে গেছে, ফের আবার এই একটা আম মাখা করলাম।